বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাজমুদ্দিন, সহকারী শিক্ষক, গণিত, ধামখুড়ি উচ্চ বিদ্যালয়। বরাবরের মতো আজকে তোমাদের সামান্তরিক এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অপরকে দেখার সুযোগ করে দেবেন, এবং যে কোনো ভিডিও পাওয়ার সাথে সাথে যেন আপনারা ভিডিওগুলো দেখতে পারেন সেই জন্য নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আচ্ছা, আমরা এখন মূল পড়াতে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনুশীলনী 16.2 পরিমিতি দেখো 8 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া ছিল, প্রশ্নে বলা ছিল যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবং সামান্তরিকের ভূমি হলো 125 মিটার, উচ্চতা হলো 5 মিটার। এখন এই বলছে যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল একই, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা আগে বের করে নিই। দেওয়া ছিল সামান্তরিকের ভূমি 125, উচ্চতা 5। আমরা জানি যে সামান্তরিক ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা এত বর্গমিটার। আচ্ছা, তাহলে ভূমি কত? 125 আর উচ্চতা হলো 5। 125কে 5 দ্বারা গুণ করলে 625। এত বর্গমিটার হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, আমি বর্গক্ষেত্রে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য কি করলাম? এ মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কয়ার, তার মানে এর উপরে স্কয়ার করলে স্কয়ার বর্গমিটার। যেহেতু শর্ত মধ্যে যেহেতু বলা আছে যে সামান্তরিক ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার আর সামান্তরিক ক্ষেত্রফল 625, তাহলে স্কয়ার সমান 625 লেখা যাবে। আমরা তো স্কয়ার সমান 625 লিখছি। এখন এ সমান এই পাশে, এই বাম পাশে যখন স্কয়ার থাকবে ডান পাশে গিয়ে রুট হয়ে যায়। 625কে যখন রুট করা যাবে তখন কত হবে? 25। তাহলে দেখো এ কিসের মান ধরছিলাম? বর্গক্ষেত্রে এক বাহু, তাহলে এক বাহু এর মান কত? 25। অতএব বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত? 25। এখন নির্ণয় করতে বলছে যে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা জানি যে √2a। এটা হলো কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন এর মান হলো 25, তাহলে √2 25। আর এই 25কে √2 দ্বারা গুণ করলে দেখো 35.36 মিটার হবে, ঠিক আছে, 35.36 মিটার। আচ্ছা, এখন এটা হচ্ছে কিসের দৈর্ঘ্য? বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য অবশ্যই মিটার একক অথবা সেন্টিমিটার একক, কখনোই বর্গ একক হবে না। আর এই মানটা হলো অ্যাকুরেট মান। এখানে দেখো দশমিকের পরে একটু 19 বেশি হতে পারে, ঠিক আছে। দশমিকের পরে প্রথম 2 ঘর যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে বাকিগুলো না মিললে সমস্যা নাই। এখন এখানে মানটা অ্যাকুরেট, জাস্ট মানটা যে দশমিকের পর সবগুলো দেওয়া আছে তা নাই, যার কারণে এখানে প্রায় লিখে দেওয়া হয়েছে যে প্রায় এরকম হয়, মানে এটার মতোই আর কি, হুবহু এটা না, কিন্তু দশমিকের পরে 2 ঘর মিললে বুঝবে যে অঙ্কটা ঠিক আছে। তো এটাই আমাদের অ্যান্সার। সবাই কি বুঝছো? জি স্যার। আমি আবার বলি, দেখো যে সামান্তরিকের ভূমি 125 মিটার, উচ্চতা হলো 5 মিটার। সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণন উচ্চতা। তাহলে 125 গুণন 5 সমান কত? 625। এটা হচ্ছে সামান্তরিক ক্ষেত্রফল, ঠিক আছে। আর আমি বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, মনে করি যে এক বাহুর দৈর্ঘ্য এ মিটার। যদি এক বাহু এ মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, মানে বাহু স্কয়ার, মানে এ স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, সামান্তরিক ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা প্রশ্নে লেখা আছে। তার মানে এ স্কয়ার সমান কি হবে? 625, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? সামান্তরিক ক্ষেত্রফল। এই যে সামান্তরিক 625, বুঝছো? এখন এই পাশে স্কয়ার, এই পাশে কি রুট হয়ে যায়। 625কে রুট করলে কত হবে? 25। আচ্ছা, এখন এই হলো কিসের দৈর্ঘ্য? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো √2a। এখন এর মান 25 বসায় দিছি, সেই 25 সাথে √2 গুণ করে 35.36 পাইছি, ঠিক আছে। 35.36, এটাই উত্তর, ঠিক আছে। এবং অঙ্কটা এইভাবে করতে হবে। এই নিয়মে যতগুলো অঙ্ক আছে সবগুলো একই সিস্টেম। হয়তো পরীক্ষাতে মান চেঞ্জ করে দিতে পারে, 125 জায়গায় 124 দিতে পারে, 5 জায়গায় 10 দিতে পারে, ঠিক আছে। সবগুলো একই সিস্টেমে, কারণ মানটা চেঞ্জ করে দিয়ে বলবে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, বুঝছো? সৃজনশীলে আগে প্রথমে তোমার প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝে আনসার দেওয়া লাগবে। মান চেঞ্জ করলে সমস্যা নাই, অঙ্কের হলো নিয়ম জানলে অঙ্ক শেষ, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।